নমস্কার। জুন শেষ, প্রাইড মান্থ শেষ এবং খুব সুন্দরভাবে গোটা ১ মাস ধরে আমরা বিভিন্ন আইডেন্টিটি, চয়েসেস ইত্যাদি সেলিব্রেট করলাম। নানান রকম ইভেন্টস, ওয়ার্কশপ, প্যানেল ডিসকাশন, পার্টি, হান্ট ইত্যাদি সমস্ত কিছুর মাধ্যমে। কিন্তু কিছু বিষয় আমি ভেবেই রেখেছিলাম যে প্রাইড মান্থ শেষ হওয়ার পরে আপনাদের সবার সাথে শেয়ার করব এবং আপনাদের মতামত শুনবো। একটি মানুষের অস্তিত্ব কিন্তু একটা মাস বা একটা কোনো সেলিব্রেশন বা কিছু সেলিব্রেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা প্রতিদিন এবং প্রতিনিয়তর একটা যাপন। সেই জন্য বিশেষ কিছু কথা আমি শেয়ার করব আজকে, যেগুলো কিন্তু কমিউনিটির মধ্যেকার লোকজনদের জন্য প্রয়োজনীয়, বা আমার তো তাদের মতামত শোনাটা অবশ্যই প্রয়োজনীয়। আবার যারা কমিউনিটি নয় তাদের ক্ষেত্রেও কিছু বিষয় থাকবে। তার মধ্যে প্রথমটা হলো একে অপরের প্রতি ঘৃণা। আমাদের কমিউনিটির মধ্যেই একে অপরের প্রতি প্রচণ্ড ঘৃণা আমরা দেখতে পাই। আমি প্রচুর এরকম গে আইডেন্টিফাইড লোকজনদেরকে দেখেছি যারা ট্রান্স আইডেন্টিফাইড লোকজনদেরকে একদম পছন্দ করে না, বা তাদের হাস্যির পাত্র করে বা জোকস করে জেন্ডার আইডেন্টিটিস নিয়ে। আবার আমি এরকম প্রচুর ট্রান্সজেন্ডার মানুষও দেখেছি যারা সামহাও গে লেসবিয়ান ব্যাপারটাকে ঠিক হজম করতে পারে না, বা অনেক রকমের কথা ইত্যাদি এগুলো করে। এটা করলে কিন্তু আমাদের সমস্যা বাড়বে। কমিউনিটির বাইরের লোকজনেরা যারা স্বাধীনতা, নিজস্ব চয়েসের আইডেন্টিটি, মানুষকে তাদের মতো করে বাঁচতে দেওয়া ইত্যাদি বোঝে না, তারা কিন্তু এটার সুযোগ নেবে। কাজেই আমাদের সবার প্রথমে বাইরের মানুষ, কমিউনিটির বাইরের লোকজনদের সাথে থেকে কিছু এক্সপেক্ট করবার চাইতে আমাদের একে অপরকে বুঝতে হবে আরও একটু বেশি করে। এটা আমার বলবার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। দ্বিতীয় বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন, তোমার অপারেশন হয়ে গেছে? তারা এই বিষয়টা বুঝতে পারছে না যে তারা বেসিক্যালি বলছে আমার ২ পায়ের ফাঁকে কি রয়েছে। প্রশ্নটার কিন্তু গভীর অর্থ তাই দাঁড়ায়। আমি যদি বলি অপারেশন হয়ে গেছে, তাহলে তোমার মাথায় অটোমেটিক্যালি একটা ইমেজ ক্রিয়েট হবে। আমি যদি বলি অপারেশন হয়নি, তাহলে তোমার মাথায় একটা অটোমেটিক্যালি কিন্তু ইমেজ ক্রিয়েট হবে। তো এগুলো ভীষণ ইনসেনসিটিভ। তারপরে হচ্ছে এইটা আবার বেশিরভাগ ক্ষেত্রে হয় গে মানুষজনদের ক্ষেত্রে। যে কোনো হঠাৎ একটা ছেলে, মানে র্যান্ডম ছেলে, তাকে হয়তো মানে সে তথাকথিতভাবে সুপুরুষ বলতে আমরা যেটা বুঝি সেটাও নয়, এমন কোনো যোগ্যতা নয়, কোনো ব্যক্তিত্ব নয়, কিছুই নয়, কিন্তু যেহেতু সে গে নয়, তাই তার মনে হয় যে যেই গে ছেলেটি রয়েছে তার বন্ধু গ্রুপের মধ্যে বা পরিচিতর মধ্যে, তার সব ছেলেদেরকেই ভাল লাগে। সে নিজেকেও ভাবতে শুরু করে যে তাকে নিয়েও বোধহয় প্রচুর ফ্যান্টাসাইজ করছে ওই গে মানুষটা। একটা পাতি কথা বোঝার চেষ্টা করুন। পছন্দটা সমস্ত যৌনতার ক্ষেত্রেই সেম। যাকে পছন্দ হবে তাকেই পছন্দ হবে, আর সবাইকে সবার পছন্দ হয় না। একটি পুরুষ মানুষের একটি মহিলা পছন্দ বলেই তার কিন্তু সমস্ত মহিলাদেরকে পছন্দ নয়। ঠিক তেমনি একজন গে মানুষের, সে যেহেতু একজন পুরুষ হিসেবে একজন পুরুষের প্রতি আকৃষ্ট রোম্যান্টিক্যালি, সেক্সুয়ালি অ্যান্ড এভরিথিং, তার মানে এটা দাঁড়ায় না যে তার সমস্ত পুরুষকে পছন্দ হবে। তো এই প্রশ্নগুলো করার আগে আপনি আগে নিজেকে পছন্দের পাত্রে পরিণত করার যে ট্রান্সফরমেশন, সেটা নিয়ে ব্যস্ত হন। তারপরে আরেকটা খুব কমন বক্তব্য পাওয়া যায় বেশিরভাগ কনভারসেশনের ক্ষেত্রে, আমার না তোমার মতন একটা বন্ধু আছে, আমার না তোমাদের মতন অনেক বন্ধু আছে, আমার এক ছাত্রী ছিল তোমার মতন, এরকম বিভিন্ন। তো এখানে আমি ঠিক জানি না এইটার কি মানে। তার কারণ হচ্ছে, আমার বাড়িতে যদি পরিচারক হিসেবে একজন পুরুষ কাজ করে এবং আপনি একজন পুরুষ হন, আমি কিন্তু বলবো না যে আমার বাড়িতে আপনার মতন একজন কাজের লোক ছিল বা পরিচারক ছিল। লাস্ট টপিকে যাব, সেটা হচ্ছে যে স্যান্ডি সাহা গোছের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখে খিস্তি মেরে বলে তোদের জন্যই কমিউনিটিটা খারাপ হয়। এইখানে আপনাদেরকে বলবো, যারা কমিউনিটি নয় এবং যারা কমিউনিটিরও এই ধরনের কথাবার্তা বলে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো যে প্রচুর পুরুষ যারা মলেস্টার্স, প্রচুর পুরুষ যারা ডোমেস্টিক অ্যাবিউজার, প্রচুর পুরুষ যারা টক্সিক, কিন্তু এই কোনোটার ক্ষেত্রেই আমরা বলি না তোমাদের মতন এইটার জন্য সমস্ত পুরুষ জাতটাকেই মানুষ করে, সেটা কিন্তু বলি না। রাদা তাদের ক্ষেত্রে বলি নট অল মেন আর সেম। মহিলাদের নিয়ে কোনো কথা উঠলে পরে, সেটা ক্লিভেজ নিয়ে হোক বা কী হোক, তোদের মতন মহিলাদের জন্য সবাই বদনাম হয়। মহিলারাই বলছে LGBTQIA কমিউনিটির কোনো লোকজনের, কিছু মুষ্টিমেয় লোকজনের কিছু অ্যাক্টিভিটি, তোদের জন্য কমিউনিটির নাম বদনাম হয়। কেন কমিউনিটির নাম কেন বদনাম হবে কিছু মানুষের জন্য? দ্যাটস আ রং ডুইং। একজন ব্যক্তিকে সেই ব্যক্তি হিসেবে চিনুন, এবং এটা লাইফে সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় অ্যাপ্লিকেবল, যে একজন ব্যক্তিকে সেই ব্যক্তি হিসেবে চিনুন। একজন ব্যক্তিকে আপনার
তার কমিউনিটি হিসেবে জাজ করার দরকার নেই, তার পেশা হিসেবে জাজ করার দরকার নেই যে একজন ডাক্তার খারাপ মানেই সব ডাক্তার খারাপ, আমরা তো বলি না। একজন কার্পেন্টার আমার বাড়িতে এসে আমার কাজ করতে গিয়ে আরও বিগড়ে দিয়ে গেছে, যার জন্য আবার আমাকে অন্য কার্পেন্টার ডাকতে হচ্ছে, আমি বলি না সব কার্পেন্টাররা খারাপ। ঠিক তেমনি এলজিবিটি কমিউনিটির কিছু লোকজনেদের কিছু অ্যাক্টিভিটিসের জন্য আপনারা কখনোই বলতে পারেন না, কমিউনিটির মধ্যে হন বা বাইরের হন, যে এইসবের জন্যই তো কমিউনিটিকে অ্যাকসেপ্ট করতে চায় না মানুষ। ঠিক তেমনি আবার একজন মহিলার জন্য সমস্ত মহিলা খারাপ, এই ধরনের কথাবার্তাও চলে না। তাহলে এটা সব ক্ষেত্রেই চলবে, যেটাই চলবে সেটা সব ক্ষেত্রে চলবে, আর নইলে পরে দ্যাটস আ রং ডুইং, এবং সেটার একটা বদল দরকার। এই কথাগুলোই বলার ছিল, তার কারণ প্রাইড মান্থ তো শেষ হয়ে গেছে, তো এগুলো মাথায় রাখুন এবং ফোর্সফুলি নিজের ইনসিকিউরিটি, নিজের ইনফিরিয়রিটি ঢাকবার জন্য অন্যকে ছোট করে কথা বলা, অন্যকে অপ্রস্তুত সিচুয়েশনে ফেলে দেওয়া, এগুলো বন্ধ করে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাথে কানেক্ট করুন। যেই মানুষের সাথে আপনার ভালো বনবে সেই মানুষটি ভালো, যার সাথে বনবে না সে আপনার জন্য ভালো নয়। আমার মনে হয় এই প্র্যাকটিসটা করলে পরে আমরা অনেক কিছু চারপাশে যা যা ঘটছে তার অনেকটাতে বদল আনতে পারবো, একটা বেটার লাইফস্টাইল তৈরি হবে অর্গ্যানিক্যালি, এবং আমরা সবাই খুব হাসবো, হাসি খুশি থাকবো, আনন্দে থাকবো।